হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ বিএসএসসি জ্ঞান। তো আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 4 এর হিস্ট্রি বিষয়ের সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা 3 মার্কস ও 4 মার্কসের হবে, সমস্ত ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন রয়েছে, যেটা এবারের 4th সেমিস্টারের পরীক্ষায় মানে এইচএস পরীক্ষায় আসার অনেক বেশি সম্ভাবনা রয়েছে, সেই ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আজকে হাজির হয়েছি। তো তোমরা এই ভিডিওকে অবশ্যই দেখবে, কারণ তোমাদেরকে যদি 4th সেমিস্টারে পাস করতে হয়, তাহলে এই ভিডিও বা এই যে কোয়েশ্চেন আমি আজকে যেটা প্রোভাইড করব, সেটার অ্যান্সার বা সেই নোট সম্পর্কে তোমাদের জানতেই লাগবে। তাহলে তোমাদেরকে এই ভিডিওটা সমস্ত দেখা খুব প্রয়োজন, এবং তোমরা এই সব কোয়েশ্চেনের অ্যান্সার খুব তাড়াতাড়ি সলভ করে নাও, জেনে নাও, পড়ে নাও, তাহলেই তোমরা কিন্তু এই 4th সেমিস্টারের হিস্ট্রি বিষয়ে কিন্তু পাস করতে পারবে। আমি চেষ্টা করব যে এক একটা বিষয়ের বিভিন্ন যে সাজেশন রয়েছে, সেই সাজেশনটা তোমাদের অ্যাজ আর্লি অ্যাজ पॉसिबल তোমাদের प्रोवाइड करार। तो हिंदी वर्सन के भी स्टूडेंट इस वीडियो को पूरा देखें, क्योंकि इसमें आप लोगों के लिए भी जो हिस्ट्री के इंपॉर्टेंट 3 मार्क्स और 4 मार्क्स की जो क्वेश्चन होंगे वो यहाँ पर दिया गया है। आप लोग इसको पढ़िए, अच्छी तरह से पढ़िए, ताकि एचएस में आपको बहुत 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 ज़्यादा हेल्प हो सके। तो आइए वीडियो शुरू करते हैं, और अगर आपको ये वीडियो पसंद आए तो लाइक शेयर एंड कमेंट जरूर कर दीजिएगा, এবং সবাইকে শেয়ার করে দিবে, এবং তোমরা নিজের মতামত কমেন্ট সেকশনে আমাদেরকে অবশ্যই জানাবে। তো আসুন ভিডিওটা শুরু করি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি সাজেশন বাই ব্রাইট স্টার কোচিং সেন্টার। এখানে 3 অ্যান্ড 4 মার্কসের যে সমস্ত সাজেশন তোমাদের প্রোভাইড করা হবে, আমি লেসন ওয়াইজ সমস্ত কোয়েশ্চেন তোমাদের বলে দিচ্ছি, তোমরা একে একে করে নোট ডাউন করে নিবে বা দেখে রাখবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো প্রথম লেসন থেকে দেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের তোমাদের 4টি মানে সামাজিক, राजनीतिक ও অর্থনৈতিক কারণ, এই 3টি কারণ তোমাদেরকে পড়তে হবে। हिंदी वर्सन भी अच्छी तरह से अपना क्वेश्चन जो रेड लाइन में दिया है उसको अच्छी तरह से देखेंगे। 1857 के महाविद्रोह के सामाजिक, राजनीतिक और आर्थिक तीनों कारण तुम लोगों को पढ़ना पड़ेगा। तो ये याद हो जाएगा। तो কেউ কেউ বলবে যে সামাজিক বা একটা পড়ো, এটা না, তোমাদেরকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক 3টাই কারণ কিন্তু এখানে ভালো করে পড়ে রাখতে হবে, যে কোনো একটা কিন্তু এখানে আসতে পারে। তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কিন্তু এখানে আছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রত্যক্ষ বা তৎকালীন কারণ, যেটা এনফিল্ড রাইফেলের ছিল না, যে এনফিল্ড রাইফেলের যে কার্তুজ, তো এই কারণটা মানে 1857 খ্রিস্টাব্দের তৎকালীন কারণ বা প্রত্যক্ষ কারণটা কিন্তু খুবই 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 বেশি ইম্পর্টেंट। तो हिंदी वर्सन भी देख के रखिए कि तत्कालीन कारण यानी जो समकालीन कारण ये बहुत ज़्यादा इम्पॉर्टेंट है। এরপরে 3 নম্বরে দেখো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। 4 নম্বরে মঙ্গল পাণ্ডে, এই সম্পর্কেও তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। 5 নম্বরে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, এটাও দেখে রাখবে, এবং সঙ্গে সঙ্গে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কিনা এটাও দেখে রাখবে। हिंदी वर्सन भी इसको भी देख के रखेंगे कि 1857 के जो महाविद्रोह था उसको सिपाही विद्रोह या भारत का पहला स्वतंत्रता संग्राम क्यों कहा जाता है, इसको भी थोड़ा सा देख के रखिएगा। तो लेसन 1 से इतना पढ़ने से हो जाएगा। এখন আমরা লেসন 2 তে দেখব। লেসন 2 তে আমরা আলিগড় আন্দোলন এবং এখানে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা দেখব। এটা 8 মার্কসেও আসতে পারে। তার সঙ্গে থিওডোর বেক, এটাকেও পড়তে হবে। हिंदी वर्सन भी समझ ही गए, आप लोगों का लिखा ही हुआ है नीचे लाल में, देखिए लाल जो कलर का लिखा ही हुआ है। उसके बाद তারপরে 2 নম্বরে দেখো মুসলিম লীগের প্রতিষ্ঠা উদ্দেশ্য, এই সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। মুসলিম লীগের প্রতিষ্ঠা এর উদ্দেশ্য কি ছিল এই সম্পর্কেও তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে, কেমন। এরপরে 3 নম্বরে দেখো সিমলা দৌত্য মানে সিমলা ডেপুটেশন সম্পর্কে পড়বে। 4 নম্বরে লখনৌ চুক্তি বা লখনৌ চুক্তির গুরুত্ব সম্পর্কে পড়বে, এবং 5 নম্বরে হিন্দু মহাসভা সম্পর্কে তোমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে। तो हिंदी वर्सन भी समझ गए, सिमला डेपुटेशन, लखनऊ समझौता और हिंदू महासभा के बारे में 3 और 4 मार्क्स में आप लोगों को पढ़ के रखना पड़ेगा। ठीक है, ये हो गया। তারপরে 6 নম্বরে দেখো দ্বিজাতি তত্ত্ব মানে 2 नेशन থিওরি। हिंदी वर्सन क्या है, द्विराष्ट्र सिद्धांत মানে 2 नेशन থিওরি, जो सैयद अहमद खानेर द्विजाति तत्व 2 नेशन থিওরি এর সম্পর্কে, इसके बारे में भी आप लोग को अच्छी तरह से पढ़ना है, ये बहुत ज़्यादा इम्पॉर्टेंट है। हाँ, 2 नेशन থিওরি বা द्विराष्ट्र सिद्धांत।
এরপরে তোমাদের পড়তে হবে জিন্নার মানে মোহাম্মদ আলী জিন্নার 14 দফা দাবি। 8 নম্বরে পড়তে হবে মুসলিম লীগের লাহোর প্রস্তাব এবং 9 নম্বরে বঙ্গভঙ্গের প্রধান কারণ বা উদ্দেশ্য। হিন্দি ভার্সন भी अच्छे से अपना अपना क्वेश्चन देख लीजिए। ঠিক আছে, এই তিনটা হয়ে গেল। 7, 8, 9 তোমরা ভালো করে দেখে নিবে। এবং ফাইনালি সেকেন্ড লেসনের 10 নম্বরে তোমাদেরকে পড়তে হবে, একটু জেনে রাখবে খিলাফত আন্দোलन সম্পর্কেও देव हिंदी वर्सन खिलाफत जो आंदोलन खिलाफत मूवमेंट इसके बारे में भी तुमको जानना पड़ेगा। यहाँ पर शौकत अली मोहम्मद अली इनके बारे में भी जानना होगा। এরপরে লেসন 3তে চলে যাই। এখানে আমাদের পড়তে হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কে এবং এখানে এ ও হিউম এর ভূমিকা সম্পর্কে পড়তে হবে। এখানে 2 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে পড়তে হবে সেফটি ভালভ থিওরি বা সেফটি ভালভ তত্ত্ব, যে কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কে যে সেফটি ভালভ থিওরি এটা সম্পর্কে পড়তে হবে। 3 নম্বরে সুরাট বিচ্ছেদ মানে সুরাট जो विभाजन था इसके बारे में भी आप लोगों को पढ़ लेना होगा। तो এটা হয়ে গেল লেসন 3 তিনটা ইম্পর্টেন্ট। তারপরে আগে আমাদের পড়তে হবে, এরপরে আমাদের পড়তে হবে বুড়ি বালামের যুদ্ধ, যেখানে আমাদেরকে জানতেই হবে বাঘা যতীন কে ছিলেন। হ্যাঁ, তারপরে रावलाट आइनेर प्रधान उद्देश्य, रौलट कानून, बुढ़ी बालाम का युद्ध यानी बाघा जतीन के बारे में भी आप लोग पढ़ के रखिएगा, बहुत ज़्यादा इम्पॉर्टेंट है। তারপরে দেখে রাখো আমাদের পড়তে হবে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড সম্পর্কে। 7 নম্বরে আলিপুর ষড়যন্ত্র মামলা, আলিপুর কনস্পিরেসি কেস এই সম্পর্কে। 8 নম্বরে লাল বাল পাল কারা, এখানে করা হয়ে গেছে কারা ছিলেন, লাল বাল পাল कौन थे इसके बारे में अच्छे से पढ़ना होगा। তো समझ गए सब लोग। 9 নম্বরে দেখে রাখো, 9 নম্বরে তোমাদের गदर पार्टी সম্পর্কেও কিন্তু পড়ে রাখতে হবে। गदर पार्टी इसके बारे में भी आप लोग थोड़ा सा देख के रखिएगा, ठीक है। এখন যাওয়া যাক লেসন 4। লেসন 4-এ আমাদেরকে পড়তে হবে অসহযোগ আন্দোলনের পটভূমিকা মানে কারণ পড়তে হবে। असहयोग आंदोलन के पृष्ठभूमि यानी कारण पढ़ना होगा। 2 নম্বরে দেখো গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন, মানে এই क्वेश्चनটা খুবই খুবই इम्पोर्टेंट, माने चौरी चौरार घटना की, गांधी जी ने असहयोग आंदोलन वापस क्यों लिया था और चौरी चौरा का घटना क्या था, ये क्वेश्चन बहुत ज़्यादा इम्पॉर्टेंट है। तो তোমরা সবাই জেনে রাখবে যে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার কেন করেছিলেন এবং চৌরি চৌরার ঘটনা সম্পর্কে কিন্তু অবশ্যই জেনে রাখবে, ঠিক আছে। এরপরে দেখো আইন অমান্য আন্দোলনের কারণ বা পটভূমিকা লিখো। সবিনয় অবজ্ঞা আন্দোলন হিন্দি ভার্সন উসকা কারণ। 4 নম্বরে ডান্ডি মার্চ সম্পর্কে কিন্তু জানতেই লাগবে, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এবং গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহ, গান্ধীজির এই 5 নম্বরে দেখো গান্ধীজির অহিংসা, এখানে অহিংসা নেই, অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে কিন্তু জানতে লাগবে, তোমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে 6 নম্বরে দেখো সাইমন কমিশন কি, মানে সাইমন কমিশন সম্পর্কে জানতে হবে। হিন্দি ভার্সন साइमन कमीशन क्या है इसके बारे में भी आप लोगों को जानना पड़ेगा। এরপরে 7 নম্বরে দেখো গান্ধীজির চম্পারণ ও খেড়া সত্যাগ্রহ এই সম্পর্কে কিন্তু জানতে হবে। हिंदी वर्सन गांधी जी का चंपारण और खेड़ा सत्याग्रह के बारे में आप लोग पढ़ के रखिएगा। 8 নম্বরে गांधी अरविंद चुक्ति, गांधी अरविंद समझौता, हिंदी वर्सन में समझौता कहते हैं, गांधी अरविंद चुक्ति এই সম্পর্কেও কিন্তু একটু দেখে রাখবে, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো পৌঁছে গেলাম লেসন 5। লেসন 5-এ আমাদেরকে পড়তে হবে সুভাষচন্দ্র বোস সম্পর্কে এবং আজাদিন ফৌজ বা আইএনএ এর ভূমিকা সম্পর্কে কিন্তু পড়তে হবে। হিন্দি ভার্সন सुभाष चंद्र बोस, आजादीन फौज और आईएनए के बारे में आपको पढ़ के रखना पड़ेगा। 2 নম্বরে দেখো ভারত ছাড়ো আন্দোলনের কারণ এবং এখানে ভারত ছাড়ো আন্দোলনে কোন কোন মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, গুরুত্ব এই সম্পর্কে কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, কেমন। তারপরে দেখো 3 নম্বরে রয়েছে রশিদ আলী দিবস यानी रशीद अली दिवस के बारे में भी आपको पढ़ना पड़ेगा। রশিদ আলী দিবস বলতে কি বোঝো বা রশিদ আলী দিবস কি এই সম্পর্কেও খুব ভালো করে পড়ে রাখবে, এটা কিন্তু খুব বেশি
ইম্পর্টেন্ট। 3 নম্বর এটা দেখে নাও। এর পরের প্রশ্ন দেখে নাও। এর পরের প্রশ্ন হলো ক্রিপস মিশন সম্পর্কে পড়বে। ক্রিপস মিশন কি ছিল, কবে ভারত এসেছিল, ঠিক আছে, এর প্রপোজাল, ক্রিপস মিশনের কি প্রস্তাব ছিল, ক্রিপস মিশন के बारे में पढ़िए। 5 নম্বর দেখো, 5 নম্বর এটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রত্যক্ষ সংগ্রাম দিবস কি? প্রত্যক্ষ সংগ্রাম দিবস যে জিন্না ডেকেছিলেন তার সম্পর্কে, এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে, ব্র্যাকেটে লেখা দেখো, দ্য গ্রেট কলকাতা কিলিং। ঠিক আছে, কলকাতা হত্যাকাণ্ড বলতে কি বোঝো? तो हिंदी वर्षन प्रत्यक्ष संग्राम दिवस, द ग्रेट कलकत्ता किलिंग्स के भी बारे में आपको पता होना चाहिए। 6 নম্বরে नौ विद्रोहेर कारणगुली লেখো। नौसेना विद्रोह का कारण बहुत इंपॉर्टेंट है। 7 নম্বরে राजाजी सूत्रों बा CR फॉर्मूला की, CR फॉर्मूला के बारे में भी आपको पढ़ना पड़ेगा। तो यहाँ से क्रिप्स मिशन, प्रत्यक्ष संग्राम दिवस, द ग्रेट कलकाता किलिंग, नो বিদ্রোহের কারণ এবং রাজাজি ফর্মুলা, CR ফর্মুলা তোমরা ভালো করে দেখে রাখবে। এরপরে 8 নম্বর দেখো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, মাউন্ট ব্যাটেন প্ল্যান, এর সম্পর্কে দেখবে। 9 নম্বরে মাতঙ্গিনী হাজরা কে ছিলেন? গান্ধী বুড়ি। মাতঙ্গিনী হাজরা সম্পর্কে দেখে নেবে, এবং মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন এই সম্পর্কে কিন্তু ভালো করে দেখে রাখবে 3 বা 4 মার্কসের জন্য। আই হোপ তোমরা খুব ভালো করে সাজেশনটা নোট ডাউন করছো, লিখছো। তো এগিয়ে যাওয়া যাক নেক্সট লেসনের দিকে। এখন পৌঁছে গেলাম আমরা লেসন 6। লেসন 6 এর প্রথম 3 বা 4 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি? পঞ্চবর্ষীয় যোজনা, দ্য 5 ইয়ার প্ল্যান। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে পড়ে রাখবে। হ্যাঁ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে কি বোঝো? 2 নম্বরেরটা দেখো, খুব বেশি ইম্পর্টেন্ট। জোট নিরপেক্ষ আন্দোলন কি? एते भारतेर भूमिका। गुट निरपेक्ष आंदोलन में इसका उद्देश्य और भारत की भूमिका, यानी नॉन अलाइंड मूवमेंट, इसके बारे में आपको पढ़ना पड़ेगा, बहुत ज़्यादा इंपॉर्टेंट है। हाँ, तारपरे 6 নম্বর লেসনের 3 নম্বর কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট। 1991 খ্রিস্টাব্দে ভারতে অর্থনৈতিক উদাरीकरण সম্পর্কে লেখো, খুব বেশি ইম্পর্টেন্ট। 1991 में भारत का जो आर्थिक उदारीकरण, इकोनॉमिक लिबरलाइजेशन जो हुआ था, इसके बारे में पढ़ना पड़ेगा। 3 নম্বর 1991 খ্রিস্টাব্দে ভারতে যে অর্থনৈতিক উদারীকরণ, যে মুক্ত বাজার নীতি, যে ওপেন মার্কেট পলিসি ভারতে হয়েছিল, সেই সম্পর্কে তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। 4 নম্বরও খুবই ইম্পর্টেন্ট, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য লেখো। भारत के संविधान के मुख्य विशेषताएं लिखे, बहुत ज़्यादा इम्पॉर्टेंट क्वेश्चन है। 5 নম্বরে দেওয়া হয়েছে দেখো, 5 নম্বরে ভারতে গণপরিষদের গঠন ও उद्देश्य সম্পর্কে লেখो, यानी हिंदी वर्षन संविधान सभा का गठन तथा उद्देश्य के बारे में भी आप लोगों को यहाँ पर पढ़ना पड़ेगा, बहुत ज़्यादा इम्पोर्टेंट है। তারপরে এই লেসনের লাস্টে 6 নম্বরে দেখো, নেহরু মহলানবিশ মডেল, यानी নেহরু মহলানবিশ মডেল যেটা ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই সম্পর্কেও জেনে রাখবে। यानी हिंदी वर्षन नेहरू महलानविश मॉडल क्या है, এবং এখানে यहाँ पर क्या है, द्वितीय पंचवर्षीय योजना, इसके बारे में भी आप जान के रखिएगा। তাহলে পৌঁছে গেলাম আমরা হিস্ট্রির লাস্ট লেসন বা লেসন 7। এখানে আমাদেরকে পড়তে হবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন বা মুক্তিযুদ্ধের প্রধান কারণ কি ছিল, এই সম্পর্কে খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরে শেখ মুজিবুর রহমান সম্পর্কে পড়তে হবে, আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান कौन थे, আওয়ামী লীগ के बारे में पढ़ना पड़ेगा, এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের কি ভূমিকা ছিল, बांग्लादेश के जो स्वतंत्रता संग्राम, मुक्ति संग्राम हुआ था, वहाँ भारत की भूमिका, स्पेशली इंदिरा गांधी जो प्रधानमंत्री थी, उनकी भूमिका भी यहाँ पर आपको अच्छे से पढ़ना होगा, बहुत ज़्यादा इंपॉर्टेंट है। लास्ट लेसन, स्टूडेंट ये लास्ट लेसन ही नहीं पहुँच पाता है, তোমরা জানোই স্টুডেন্ট আগের যে লেসন ভালো করে পড়ে থাকে কিন্তু লাস্টের লেসন কিন্তু তারা সিলেবাস কমপ্লিট করতে পারে না। তো সিলেবাসটা অবশ্যই কমপ্লিট করবে এই সব সাজেশনে। এর পরের প্রশ্ন দেখে রাখো, এর পরের প্রশ্নে আপনাদেরকে পড়তে হবে অপারেশন সার্চ লাইট কি, অপারেশন সার্চ লাইট क्या है, और 5 নম্বরে পড়তে হবে সিমলা চুক্তি বা সিমলা সন্ধি 1972, সিমলা সমঝোতা जो भारत पाक युद्ध के बाद हुआ था, भारत पाक যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশকে কেন্দ্র করে, সেই ভারত পাক যুদ্ধের পরে যে 1972 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা যে সমঝোতা হয়েছিল, সিমলা চুক্তি হয়েছিল, সেই সম্পর্কেও তোমরা কিন্তু
পড়ে রাখবে। ঠিক আছে, এই সব রইলো তোমাদের এইটা ইম্পর্টেন্ট সাজেশন। এই সব সাজেশন তোমরা কিন্তু অবশ্যই পড়বে, অবশ্যই সলভ করবে, যাতে তোমাদের রেজাল্ট কিন্তু অনেক 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 ভালো হতে পারে। এই সব সাজেশনকে যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে কিন্তু তোমরা খুব ভালো করে হিস্ট্রির পরীক্ষা কিন্তু দিতে পারবে। তো গাইজ, আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন। আই হোপ এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং আপনাদের এইচএসে অনেক বেশি লাভ হবে। তোমরা কিন্তু এই ভিডিওটাকে ভালো করে দেখে এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল খোঁজার এবং পড়ার চেষ্টা করবে, কারণ এই সব তো বেসিক কোয়েশ্চেন, এই সব তোমাদেরকে হিস্ট্রি বিষয়ে জানতেই হবে। আই নো কোনো স্টুডেন্ট ভাববে যে অনেক বেশি কোয়েশ্চেন হয়ে গেল, কিন্তু মনে রাখবে এটা হিস্ট্রি বিষয়, এখানে যত বেশি পড়তে হয় ততই কিন্তু ভালো হয়। এখানে মানে একদমই কম করে থাকবে এরকম হবে না, হিस्ट्री কিন্তু অনেক বেশি পড়তে হয়। हिंदी वर्सन बहुत ज़्यादा पढ़ना पड़ेगा, इसीलिए मैंने बहुत सोच समझ के ये सजेशन बनाया है ताकि आप लोगों को बहुत ज़्यादा मदद मिल सके। तो अच्छा से पढ़िए, अच्छा से एग्जाम लिखिए, और मैं कोशिश करूंगा कि बाकी सब्जेक्ट का भी जो सजेशन है, इंपॉर्टेंट क्वेश्चन है, ये आप लोगों को लाके दे सकूं। तो मिलते हैं किसी और एक नए वीडियो में, तब तक के लिए देखते रहिए, सीखते रहिए। धन्यवाद।